সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ। কালো ব্যাজ ধারণ করে ছাত্র দলের অবস্থান কর্মসূচি, উপাচার্যের পদত্যাগ দাবি। বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে, প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছে। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ঢাবি শিক্ষার্থী হত্যার পেছনে রাজনৈতিক কারণ দেখছেন বিএনপি নেতা রিজভী। ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, সেইখানে কারো রক্তপাত, নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দাবি আদায়ে 2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে গণ অবস্থান। কর্মীরা নগর ভবনে ঢুকতে না পারায় কার্যক্রম ব্যাহত। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ। 2 উপদেষ্টার সাবেক 3 ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ। তলব করেছে দুদক। 2 যুগেরও বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক 27 বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত জওয়ানরা। এবং ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে সরকার। হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। টেলিটককে বাঁচাতে বিনিয়োগ আনার চেষ্টা।